আসসালামু আলাইকুম। বাংলা রান্নাঘরে স্বাগতম। প্রতিনিয়ত আবার একটা মুরগির রেসিপি শেয়ার করব। আমি এই জায়গায় 3 কেজি মুরগি আমি নিয়েছি। প্রথমে আমি লেবু চিপে দিয়ে দিচ্ছি। ব্রয়লার মুরগি বাজে গন্ধের জন্য খেতে চায় না। আমি কিভাবে দিচ্ছি এভাবে দিয়ে দিবেন। 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, টক দই আমি 4 চামচ দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে হাতে আমি মেখে নিব। হাতে মেখে নিলে এই মশলাটা সব মাংসের মধ্যে ঢুকে পড়বে। আমার মাখা হয়ে গেছে। এবার সবগুলো আমি মেখে নিয়েছি। আমি ঢাকা দিয়ে দিচ্ছি, আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে আমি তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাতে তেল একটু বেশি লাগে। আমি 250 গ্রাম তেল দিয়ে দিচ্ছি। সাদা এলাচ, গোলমরিচ, লবঙ্গ, দালচিনি আমি দিয়ে দিচ্ছি। সাথে 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে দিব। মশলা থেকে দেখবেন অনেক সুন্দর একটা সুগন্ধি বের হবে। আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এই রান্নাতে পেঁয়াজ একটু বেশি দিতে হয়। আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজ বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিব। এখন কিছু মশলা মিশাবো। হলুদের গুঁড়া 2 চামচ, মরিচের গুঁড়া 2 চামচ। আমি মরিচ 2 চামচ দিয়ে দিচ্ছি। আপনারা ঝাল বুঝে দিয়ে দিবেন। আপনারা যেমন ঝাল খাবেন সেই রকম করে দিয়ে দিবেন। ধনার গুঁড়া 1.5 চামচ, জিরার গুঁড়া 1.5 চামচ, স্বাদ মতো লবণ। মশলাটা সব নেড়ে চেড়ে নিব, নাড়াচাড়া করে মিশিয়ে নিব। মশলা আমি কষায় নিচ্ছি। একটু টমেটো বাটা আমি ব্লেন্ডারে বেটে নিয়েছি। আপনারা চাইলে আস্ত দিতে পারেন। মশলা যত কষাবেন তত স্বাদ বেড়ে যাবে। একটু ঢাকা দিয়ে দিচ্ছি মশলাটা সিদ্ধ হওয়ার জন্য। ঢাকা উঠে আবার একটু নাড়াচাড়া করে নিব। মশলা কিন্তু কষার উপর মাংসর স্বাদ। মশলা যত কষাবেন মাংসর স্বাদ দ্বিগুণ হবে। এবার আমি মাংসটা দিয়ে দিব।
মাংসটা আমি এবার কষিয়ে নিব। বেশ ভালো করে আমি কষায় নিচ্ছি। আমার আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। একটা শেয়ারের কারণে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। একটু ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা উঠায় নিব, আবার একটু কষায় নিব। আমার রান্নাটা প্রায় মোটামুটি হয়ে এসেছে। আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, নেড়ে ছেড়ে কষায় নিচ্ছি আমি। ঢাকা দিয়ে দিচ্ছি, আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গরম মশলা আমি দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। এই মশলাটা দিলে মাংস একটা সুন্দর ফ্লেভার আসে। আমি ঢাকা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ পর আমি দেখাচ্ছি। এই যে আমার রান্না শেষ। আমি ঝোলটা কেমন করে রাখছি আমি দেখাচ্ছি। এভাবে আমি ঝোল রেখেছি। আমার রান্না শেষ। আমি ঝোলটা কিভাবে থুইছি আপনাদের সাথে আমি দেখাচ্ছি। আমার রান্না শেষ। আল্লাহ হাফেজ।